যাত্রীর সঙ্গে ঝগড়ার জেরে অতিরিক্ত গতিতে বাস চালান চালক। সেই বাসের চাপায় একটি মোটরসাইকেলের ট্যাঙ্কে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে মারা যান মোটরসাইকেল আরোহী বাবা, ছেলে আর বাসের 2 যাত্রী। ঘটনা কুমিল্লার দাউদকান্দিতে। এদিকে চট্টগ্রামের বারৈয়ারহাটে বাস মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরীফের নামাজ পড়তে যাচ্ছিলেন শামীম আহমেদ ও তার ছেলে নাদিফ। মাঝপথে বাস চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে বাইকটির জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে অগ্নিদগ্ধ হন বাবা ছেলে, মারা যান ঘটনাস্থলেই। এই ঘটনায় বাসটিতে থাকা আরও এক নারী ও হুসাইন নামে এক শিশু নিহত হয়। প্রত্যেক শুক্রবার বানিয়াপাড়া দরবার শরীফে নামাজ পড়ে। বানিয়াপাড়া দরবার শরীফে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাইরে হইতে, মোবাইল ঘরে রাখা বাইরে হইতে। এছাড়া একই বাসের চাপায় একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার আগে বাস চালকের সাথে যাত্রীদের বাকবিতণ্ডা হয়। এরপরেই চালক দ্রুতগতিতে চালাতে থাকেন। একটা অটো, একটা সিএনজি, একটা হুন্ডার, 3 অর্ডারে বইল্ডা লাইছে। মূলত ড্রাইভারের দোষ। ঠিক আছে, মানে হলো তর্ক করা পরের দিকে গাড়ি এইভাবে। খবর পেয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস কর্মীরা। 10 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। যাত্রী হিসেবে আমরা ভিতরে দুজনকে আমরা এখানে রেস্কিউ করছি, আর একটা শিশুকে আমাদের এখান থেকে আগেই পূর্বেই একটা শিশুকে রেস্কিউ করছি। এই আপাতত 4 জনকেই আমরা এখান থেকে পাইছি। 3 থেকে 4 জন ছিল মানে দগ্ধ অবস্থায় এবং বাকিরা ইনজুরি ছিল, কারো ফ্র্যাকচার ছিল। তাদেরকে রেফার করা হয়েছে এবং তারা দ্রুতই রেফার হয়ে ঢাকা মেডিকেল অথবা কুমিল্লা মেডিকেল কলেজে চলে গেছে। দুর্ঘটনা কবলিত বাস পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক ও সহকারী পলাতক। উত্তেজিত হয়ে গাড়ি চালাচ্ছিল, বেপরোয়াভাবে এদিক সেদিক কেটে গাড়ি চালাচ্ছিল। ডান করতে করতে সে এক পর্যায়ে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মোটরসাইকেলটা পাশে থাকার কারণে সে চাপা পড়ে। এদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত হন, আহত হন আরও 10 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।